আজ আমার বিবাহবার্ষিকী। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি কল্পনাও করতে পারিনি। আজই আমি ডাক্তারের রিপোর্ট হাতে পেলাম, তবে ভাবলাম যেহেতু আমাদের বিবাহবার্ষিকীর আর মাত্র 4 দিন বাকি আছে, তাই আমি লুকিয়ে রেখেছিলাম রিপোর্টগুলো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে বিবাহবার্ষিকীতে সেই আমাকে উল্টা সারপ্রাইজ দেবে এটা আমি ভাবতেও পারিনি। আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর হয়ে গেল, তবে আমাদের কোনো সন্তান নেই। পরিবারের সবাই যদিও বলতো আমার হাজব্যান্ডকে বিয়ে করার জন্য, তবে আমার হাজব্যান্ড এই ব্যাপারে কখনোই রাজি হননি, কারণ আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম, এক কথায় প্রেমের বিয়ে। তবে বিয়ের 5 বছর পর্যন্ত সে আমার কাছে কোনো অভিযোগই দেয়নি। তবে বিয়ের 5 বছরের পরে সে শুধুমাত্র এইটুকুই আমার কাছে চেয়েছিল যে একটি সন্তান আমি চাই। তাই দুজন একসাথে চলে গেলাম হসপিটালে ডক্টর দেখাতে যে আসলে কার প্রবলেম আছে। সব ধরনের পরীক্ষা করার পর ডক্টর আমাদেরকে জানায় আমাদের কোনো সমস্যাই নেই, দুজনের একজনেরও কোনো প্রবলেম নাই। ডক্টর বললেন আপনারা বাবা মা হতে পারবেন, উপরওয়ালা যেদিন চাইবে ওই দিনই, আপনারা একটু ধৈর্য ধরুন, মহান আল্লাহর কাছে দোয়া করুন আর দান খয়রাত করুন। আল্লাহ তাআলা যেই দিন আপনাদের দিকে মুখ তুলে চাইবেন ওই দিনই আপনারা বাবা মা হতে পারবেন। আমার স্বামী যদিও ধৈর্য ধরেছে, তবে আমার শাশুড়ি মা কখনোই এই ধৈর্যটা সে ধরতে পারেনি, কারণ সেও চাইতো তার একটা ছেলের ঘরে নাতি হোক। এইটা প্রত্যেক বাবা মাই চাইবে, তাকে আমি দোষ দিচ্ছি না। কিন্তু শুরু থেকেই আমার শাশুড়ি চাইতো আমার স্বামী আরেকটা বিয়ে করুক। আমার স্বামী কখনোই এই ব্যাপারে রাজি হননি, তবে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেও রাজি হয়ে যাচ্ছে। একদিন তো সে আমাকে বলেই বসলো যে আমার একটি সন্তান চাই, তুমি তোমার জায়গায় ঠিকই থাকবে, শুধু বাড়িতে নতুন একটি সদস্য যোগ হবে। আমি তোমাকে যেমন ভালোবাসতাম ঠিক তেমনই ভালোবাসবো, শুধু নতুন একটি সদস্য আসবে, কারণ আমার একটি সন্তান চাই। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, কারণ ডক্টর বলেছে আমাদের কারোরই কোনো প্রবলেম নাই, আমাদের একটু সময় নিতে হবে, তবে আল্লাহ তাআলা যেদিন চাইবে ওই দিন আমরা বাবা মা হতে পারবো। কিন্তু তাকে আমি এটা বোঝাতে পারি নাই। মহান আল্লাহ তাআলা আমার দিকে মুখ তুলে চেয়েছেন, আমি টেস্টের মাধ্যমে জানতে পারি আমি মা হতে চলেছি। তবে আমি চাচ্ছিলাম যেহেতু আমাদের 4 দিন পরে আমাদের বিবাহবার্ষিকী, আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে। বিবাহবার্ষিকীর দিন আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা একটু সকালই বেরিয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় যাচ্ছেন? তখন সে বলল আমি কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি, দেখি একটু পরীক্ষা করে। তাদের হয়তো মনেই নেই আজ আমাদের বিবাহবার্ষিকী। তারা সকাল দুজন চলে গেল। আমি পুরো ঘর গুছিয়ে রান্না করে পুরো ঘরটাকে একদম বিয়ে বাড়ির মতো সাজালাম। বাড়ির সবার জন্য একটু বিরিয়ানি রান্না করলাম, আর বাসাটাকে এত সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে, মনে হচ্ছিল যেন এটা বিয়ে বাড়ি। বিকেল বেলা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা চলে এসেছে, তবে সাথে ছিল একটি লাল টুকটুকে শাড়ি পরা একটি মেয়ে। আমার শাশুড়ি আমাকে ডেকে বলল তুমি একটু সরো, নতুন বউকে ঘরে নিয়ে যাব। আর তারপর আমি সরে দাঁড়ালাম, সে নতুন বউকে আমার ঘরে নিয়ে গেল। আমি পাশের রুমে গিয়ে সোফায় বসলাম, একদমই মলিন মুখে আমার পাশে এসে বসলো আমার স্বামী। আর তখন সে বলল যে তোমার কোনো অভাব হবে না, তুমি এই বাড়িতে আগে যেমন ছিলে তোমার অধিকার ঠিক ওই রকমই থাকবে, আমার শুধু একটি বাচ্চা চাই, আর এই জন্যই আমি মায়ের কথা রাজি হয়েছি। তার দিকে তাকিয়ে আমি আর কথা বললাম না, এমনকি আমি তার মুখের দিকেও তাকালাম না। আর তারপর সে চলে গেল আমার রুমে, আর আমি চুপটি করে আমার শাশুড়ির সাথে তার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত অঝরে কেঁদেছি আর চিন্তা করেছি এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই। একটা চিঠি লিখে রেখে গেলাম, কারণ আমার স্বামী সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হাতের 1 কাপ চা খাওয়ার জন্য রান্নাঘরে আমাকে খুঁজতে আসবে। ডক্টরের রিপোর্টগুলো আমি এখানেই রেখে গেলাম, কারণ তার জানা উচিত যে আমি মা হতে চলেছি। তারপর আমি স্বামীর বাড়ি থেকে চলে গেলাম, কারণ আমার স্বামীকে আমি 2 ভাগ করতে পারবো না, এমনকি আমার সংসার কেউ না। আর তাই আমি সবকিছু ছেড়ে চলে গেলাম। সবাই আপুর জন্য দোয়া করবেন, উপরওয়ালা তার ভাগ্যে হয়তো এটাই রেখেছিল।